হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন কত কুয়াশা, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না রাস্তাঘাটে, গ্রামগঞ্জে, শহরে সবখানে এখন শীত পড়ে গেছে। অনেক কুয়াশা পড়েছে, কুয়াশায় কিছু দেখা যায় না। দেখতেই পাচ্ছেন কত কুয়াশা। শীত চলে আসছে, কুয়াশা অনেক, শীতও অনেক। এই তো আমি বাজারে চলে আসলাম মাছ কেনাকাটা করার জন্য, মাছ সবজি। আমি এখানে তেলাপিয়া মাছ কেটে নিচ্ছি। মাছ কিনে ওনাদের হাতে কেটে বাসায় নিয়ে যাব। দেখেন এখানে তেলাপিয়া মাছ, কই মাছ, শিং মাছ, শোল মাছ, অনেক রকমের মাছ আছে। তো শোল মাছ বেশি, কিন্তু শীতের দিনে শোল মাছ খেতে কিন্তু দারুণ মজা লাগে। সিম, আলু, টমেটো দিয়ে শোল মাছ রান্না করলে বা শোল মাছ যদি বোনা করে খাওয়া যায় অনেক মজা। শীতকালে শোল মাছ মাংসের মতো একটু শক্ত শক্ত লাগে খেতে, আর গরমকালে শোল মাছ কিন্তু একবারে নরম থকথকে লাগে, ভালো লাগে না খেতে। এই যে দেখেন এখানে কোরাল মাছ, পাবদা মাছ। তো মাছের দাম কিন্তু কম না। এখানে আছে ট্যাংরা মাছ, এখানে কাসকি মাছ, মলাই মাছ, কাসকি, মলাই, পুঁটি, চাপিলা। আমি কিন্তু চাপিলা মাছ কিনেছি, তারপর তেলাপিয়া মাছ কিনেছি, কাকিলা মাছ কিনেছি। এখানে হয়েছে রুই মাছ। এই যে রুই মাছ কাটতেছে। তা আমি সবজি, মুরগি, মাছ, গরু সব কিছু দেখাবো, শাকসবজি আপনাদেরকে। আমার সাথে থাকেন। এ পর্যন্ত যারা আছেন আমার সাথে, সবাই একটা লাইক দিবেন প্লিজ। আবারও মনে করিয়ে দিলাম একটা লাইক দেওয়ার জন্য। লাইক দিয়ে সবাই ভিডিও দেখে দিবেন আপুরা। এই যেখানে পুঁটি মাছ, সরপুঁটি মাছ, দেশি পুঁটি, বোয়াল, কাকিলা। আমি এখান থেকে কাকিলা মাছ নিয়েছি, অল্প অল্প করে আমি মাছ নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখেন কি কি মাছ আছে, ছোট বড় সব ধরনের মাছ আছে। এখানে ইলিশ মাছ আছে, মাঝারি সাইজের, বেশি বড় না ছোটও না। তো মাছের দাম কিন্তু বেশি, আমি দেখালাম ঠিকই। মাছের দামগুলো তো আপনারা সচরাচর সবাই জানেন। রুই মাছ 400 টাকা কেজি, তেলাপিয়া হয়েছে 220 টাকা, কই মাছ হয়েছে 240 টাকা। সব মাছের দাম সবাই মোটামুটি জানেন। এখন এখানে আছে দেশি মুরগি, পাকিস্তানি মুরগি। দেখেন মুরগিগুলো, মুরগি মোরগ সবই আছে এখানে। এখানে আছে পোলট্রি মুরগি, এখানে আছে কবুতরের বাচ্চা। কবুতরের বাচ্চাগুলো কিন্তু 350 টাকা জোড়া চাইলো আমার কাছে। 350 টাকা জোড়া কবুতরের বাচ্চা, 300 টাকা হলে নেওয়া যাবে। তো এইখানে হয়েছে শাক, অনেক রকমের শাক আছে। ডাঁটা শাক, নাপা শাক, পুঁই শাক, মূলা শাক, লাল শাক, পালং শাক, লাউ শাক, সব ধরনের শাক আছে এখানে। আর এই যে গরুটা দেখতেছেন, সকালবেলায় গরুটা জবাই দিবে। কচি কচি গরু এই বাজারে জবাই দেয়, আমাদের বাসার কাছেই বাজারটা। সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারি, যেহেতু আমার বাসার কাছে বাজারটা, আমি এখানে কেনাকাটা করি। এখানে দেখেন সবজি, বেগুন, আলু, মূলা, কুমড়া, তারপরে শসা, ভেন্ডি, উচ্ছে, করলা, মিষ্টি কুমড়া, সব কিছু আছে, বরবটি, কচুরমুখী। তো আমি এখান থেকে দেশি সিম নিয়েছি, বাসায় চলে আসছি দেশি সিম নিয়ে। এই যে আমি কি কি মাছ আনছি, চাপিলা মাছ, কাকিলা মাছ, তেলাপিয়া মাছ,
আমি অল্প অল্প করে মাছ নিয়ে আনছি, 3 রকমের মাছ। তো সবাই যারা আমার সাথে আছেন তারা থাকেন আর একটু। আমি মাছগুলো তেলাপিয়া কেটে আনছি, কাকিলা এবং চাপিলা আমি কেটে রান্না করব এখন। এই যে এখন রান্না করব, আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না। আদা রসুন তেল পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে এখন আমি যে 2টা কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে দিলাম। যেহেতু আমি সিম আলু দিয়ে রান্না করব, একটা টমেটো তো দিতেই হয়। টমেটোটা টক টমেটো, সেজন্য আমি একটা দিয়েছি। আর তরকারিও বেশি রান্না করব না, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে আমি সিম আলু কেটে রেখেছি এগুলো এখন দিয়ে দিচ্ছি। তরকারিটা এখন আমি একটু নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নিব। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। শীত আসছে, সবাই একটু সতর্কে থাকবেন, কারণ এখন ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে। ঠান্ডা সর্দি থেকে সবাই বিরত থাকবেন। আমি কিন্তু অনেক কষ্ট করেছি, ডেঙ্গু হয়েছিল, সবাই জানেন আপুরা ভাইয়েরা। তো আপনারাও সবাই একটু সতর্ক থাকবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিছি। আমি বাজার থেকে বাজার করে এনে একটা রেসিপি রান্না করলাম। জানি না এই পর্যন্ত কেউ আছেন কি না আপুরা। তো রেসিপিটা রান্না কেমন হয়েছে আর আমার মাছ বাজারের মাছগুলো দেখতে কেমন, সবজিগুলো দেখতে কেমন, সবাই জানাবেন। আমি 2টা তেলাপিয়া মাছের লেজ রান্না করব, এখন ভেজে নিয়েছিলাম, এখন মাছগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে আমি মাছ রান্না করে নিলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। যারা এ পর্যন্ত এসেছেন লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দেন। সবাই আমার সাথে থাকবেন। তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা তো দিতেই হয়, ধনেপাতার সিজন। একটু কম দিলে কি হয়, একটু বেশি করে দিয়ে দিলাম ধনেপাতা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কেউ চলে যাবেন না। 1 দিন 2 দিন যদি পার হয়ে যায়, আমার যদি মনে না থাকে আরেকটা SMS দিবেন যে আপু চলে এসো, তাহলে আমি চলে যাব। আর পুরনো বন্ধুরা তো আছেন, সবাই আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।